শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। আর আজকে কিন্তু কথা হবে মেলা নিয়ে। কেননা চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এখন অনেক জায়গাতেই মেলা বসেছে। আর বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদরের মধ্যে একেবারে প্রাণকেন্দ্রর মধ্যে দেশীয় অফিস চত্বরে বসেছে বড় সড়ো একটা মেলা। আর সেই সাথে আছে পৌরসভা, মানে মানে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সামনেও কিন্তু মেলা বসেছে। আর কোথায় কোথায় মেলা বসেছে বন্ধু, আপনার কি জানা আছে? জানা থাকলে অবশ্যই আমাকে জানান। আর সেই সাথে মেলা কি ঘুরে ফেলেছেন নাকি ঘুরেননি এখনো? কি কি দেখা হলো, কি কি আছে সেখানে, অবশ্যই আমার সঙ্গে আড্ডা দিন এবং সেই সাথে আমার সাথে থাকুন। আর সেই সাথে জানান মেলার আপডেট, যে কি কি আছে সেখানে, কিভাবে কি ঘোরাফেরা করা যাবে, সেই সব বিষয়গুলো। কেননা নিরাপত্তারও একটা বিষয় থাকে, সেই নিরাপত্তাটা কি আছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাতে পারেন বন্ধু। তবে এই মুহূর্তে বলবো যে আপনি জানাতে পারেন আপনার মেলার, মানে জীবনে সবচেয়ে যে ঘুরেছেন মেলাটায়, মানে মেলার যে নানা রকম অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতাগুলো আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আমাদের বাংলাদেশ কিন্তু গ্রামগঞ্জে যে শুধু বিনোদন নয়, মেলা শুধু বিনোদন নয়, এটা আমাদের সংস্কৃতির একটি অংশ বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, পৌষ মেলা হয়, বৈশাখী মেলা হয়, গ্রামীণ মেলা হয়, সবই আমাদের ঐতিহ্যকে বহন করে। বিশেষ করে ছোট বাচ্চারা একটা কাঠি দিয়ে, দুইটা কাঠি দিয়ে একটা টুন 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 করে বাজতো, একটা মাটির যে গাড়ি থাকতো, দুই দিকে চাকা, সেইটা খুব মিস করি আমি। ছোটবেলায় খুব এই খেলনাটা নিয়ে খেলতাম। তারপরে কোনো কিছু কিনি আর না কিনে, ওটা কিন্তু আমার থাকতোই। আর সেই সাথে বেলুনের সহ বাঁশি, বেলুনে ফু দিয়ে বড় করতাম বেলুনটা, তারপরে ছেড়ে দিতাম। আর তারপরে বাজতেই থাকতো। খুব ভালো লাগতো ছোটবেলায় সেই দিনগুলো। আপনার স্মৃতিতে কেমন আছে? প্রথম কার হাত ধরে গিয়েছিলেন মেলায়, এটা জানাতে পারেন আমাকে। নানা রকম উৎসবেরও মেলা হয়, তবে আমাদের বর্ষাকালেও যে মেলা লেগে গেছে চাঁপাইনবাবগঞ্জে, বেশ কিছু জায়গায় মেলা লেগেছে, সেটা আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গাতে মেলা লেগেছে। কিন্তু আচ্ছা, একটা প্রশ্ন করি শ্রোতা বন্ধুরা, মেলায় গেলে আপনি প্রথমে কি করেন? খাবার খান, নাকি নাগরদোলায় চলেন, নাকি শুধু ঘুরে ঘুরে সব কিছু দেখতে আগ্রহী হন, যে কোনটা ভালো, কোনটার দাম কেমন, এই জিনিসগুলো আপনি দেখেন? কোনটা করেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে মেলা গেলে একটা আলাদা স্বাধীনতা থাকে, কোনো দুশ্চিন্তা নাই, শুধু আনন্দ আর আনন্দ, সব দিকেই হাসি আর হাসি, এরকম মনে হয়। তবে একটা জিনিস, ছোট বাচ্চা নিয়ে গেলে অবশ্যই সাবধানে রাখবেন, খেয়াল রাখবেন তার প্রতি, কখনোই হাতটা ছাড়বেন না। আর যদি সেটা ছোট বাচ্চা হয় তাহলে অবশ্যই সতর্কতার সাথে তাকে মেলা ঘুরিয়ে নিয়ে বেড়াবেন। কেন বলছি? কেননা ছোট বাচ্চারা তো
ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারে, তাই না? আর সেই সাথে একটা ব্যাপার, নাগরদোলায় চড়ার সেই অনুভূতিটা, উঁচু উঠলে মনে হয় পুরো পৃথিবীটা যেন ছোট হয়ে গেছে, আর আবার যখন নিচে নামি তখন মনে হয় সব কিছুই আমার মাথার উপরে চলে গেছে। এরকমটা মনে হয়। আর মেলার খাবার, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, জিলাপি, তারপরে নানা রকম ঝুড়ি, এই স্বাদগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। যতই আপনি অন্য জায়গায়, অন্য বাইরে কোনো জায়গায় যদি পেয়েও যান, সত্যি মেলার মতো সেরকম স্বাদ পাওয়া যায় না। অনেকে আবার মেলায় গিয়ে কিনে আনেন হাতের তৈরি জিনিস, মাটির পাত্র, নকশি কাঁথা কিংবা খেলনা। আসলে মাটির, ছোটবেলায় আমি যখন মেলায় যেতাম তখন ওই যে মাটির খেলনা বেশ নিয়ে আসতাম, পুতুল থেকে শুরু করে হাঁড়ি পাতিল, এগুলো দিয়ে খেলতাম। হ্যাঁ, আমার বেশিরভাগ হাঁড়ি পাতিলগুলো কিন্তু চুরি হয়ে যেত, চোর খুঁজে পেতাম না। তো আচ্ছা, যেই কথা হোক, আপনাদের কি এমন হয়েছে অবশ্যই জানান সেটা। আর সেই সাথে বলবো যে এই জিনিসগুলো কিন্তু শুধু জিনিস নয়, এগুলো আমাদের সংস্কৃতিরই একটি গল্প। ঠিক আছে? তো বন্ধুরা, এখন তো চাঁপাইনবাবগঞ্জে মেলা চলছে, তো মেলায় কে কে গেছেন অবশ্যই জানান তাড়াতাড়ি ঝটপট। আর সেই সাথে মেলা শুধু আনন্দের জায়গা না, এটা মানুষকে মিলন মেলাও বলা যেতে পারে। সবাই ঝাঁকে ঝাঁকে, বন্ধুরা সব কোথায় আছিস, সবারই সঙ্গে যোগাযোগ হয়, চল না মেলায় যাই, বা পাড়ার অনেক কে মিলে ঝাঁক বেঁধে কিন্তু মেলায় ঘুরতে আসা হয়। আপনাদের সেটা হয় কিনা জানি না, তবে আমাদের অনেক ক্ষেত্রেই এরকমটা হয়। আবার দেখা যায় যে সবাই মিলে যে জায়গাটাতে যাওয়া যায় সেখানে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর সেই সাথে গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই এক জায়গায় এসে মিশে যায়। এখানে কোনো ভেদাভেদ থাকে না, শুধু মানুষের মুখে থাকে হাসি। মেলায় থাকে লোকগীতি, যাত্রাপালা, পুতুল নাচ, সার্কাস, যা আমাদের ঐতিহ্যের জীবনের জীবন্ত করে রাখে। এক সময় ছিল মেলা মানেই যোগাযোগের মাধ্যম, মানুষ এখানে এসে খবর আদান প্রদান করত, সম্পর্ক গড়ত। আজ সেই চিত্র কিছুটা হলেও আছে। আর সেই সাথে বলবো, তবে মেলায় কিছু সতর্কতাও আছে। ভিড়ের মধ্যে সাবধানে থাকা, শিশুদের প্রতি খেয়াল রাখা, যেটা আমি বলছিলাম, নিজের জিনিসপত্রগুলো ঠিকভাবে দেখে রাখা। ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টস। আর মেলা নিয়ে আপনার অভিজ্ঞতা কি সেটাও বলতে পারেন। তারপরে বলে আরও আছে, সেটা হচ্ছে যে মেলা মানে শুধু এক জায়গা না, মেলা হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। মেলায় অনেকে আছেন যারা, কেউ গেছেন বাবার হাত ধরে, কেউ গেছেন মায়ের আঁচল ধরে, কেউ বা গেছেন মামার হাত ধরে, আরও অনেকে অনেক মানুষের দাদা নানাদের হাত ধরেও কিন্তু গেছেন। তো আপনার কাছে কি মনে হয় সেই সময়? আর এখন তো নিশ্চয়ই বড় হয়ে গেছেন, কিংবা যারা যাচ্ছেন তারা কিভাবে যাচ্ছেন? অবশ্যই বন্ধুদের সাথে নাকি নিজের পরিবারের মানুষের সাথে? মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ, আমি আছি দিদি, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আকাশ হালকা মেঘ আছে, রাত্রে রোদ। আচ্ছা, রাতটাও ভালো আছে, ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার আমরা শ্রোতা বন্ধুরা দেখছি, ধন্যবাদ আপনাকে দেখার জন্য। আর সেই সাথে আছেন যে, এই জন্য ভালো লাগছে। অনেক ব্যস্তর মধ্যেও যে মারুফ ভাই সবসময় আমার পাশে থাকে, এই জন্য খুব ভালো লাগে। আর সেই সাথে
আপনার এখন দোকানে কেমন ভিড় অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে অনেকের জীবনে কিন্তু এই প্রথম প্রেম শুরু হয় কিন্তু মেলায়। কেউ আবার বন্ধুত্ব পেয়ে যায়, কেউ আবার হারিয়ে ফেলে কোনো প্রিয় মানুষকে। সময় বদলেছে, ডিজিটাল যুগ এসেছে, কিন্তু মেলার সেই আনন্দ, আবেগ আর আম, আজ আজও আছে একই রকম। কি মনে হচ্ছে না? একটু দেখুন না মেলায় গিয়ে সেই অনুভূতিটা আছে কিনা। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আহ, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর মনে রাখবেন জীবন একটা মেলার মতো, কখনো ভিড়, কখনো আনন্দ, কখনো হারিয়ে যাওয়া, তবুও এগিয়ে চলতে হয়। আছেন সোহাগ আলী, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, কোথা থেকে আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, আমাদের গ্রামে এখন আছে হাঁড়ি পাতিল বানা কালি, আচ্ছা কারিগর মাটির অনেকগুলো জিনিস বানায়। আমাদের বাড়ির পাশে পরশুদিন অনেকটি কিনেছি আমার পতিনের জন্য খেলনা হাঁড়ি পাতিল। ও তাই নাকি? আসেন না মেলা ঘুরে যাবেন। মেলা তো এখন চলছে, বিভিন্ন জায়গায় চলছে বলে মনে হচ্ছে। আর সময়টাই কিন্তু মেলা মেলাময়। আর ঈদের সময় কিন্তু ঈদের মেলাও বসে, তো সেই মেলাতে আবার এই খেলনাপাতি সব কিছুই পাওয়া যায়। তখন আবার আবেগটা অন্যরকম থাকে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে অবশ্যই জানান। তবে এই মুহূর্তে বলবো যে বন্ধুদের সাথে কথা বলতে, আড্ডা দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু যেতে হবে। কেননা বন্ধুদের জন্য অনেকগুলো গান রেখেছি, আর সেই গানগুলো কিন্তু শুনতে হবে, তো তাই না? তো গান শুনবো আমরা, আর এই জন্যই আমি বিদায় নিচ্ছি। আর আবার দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সাথে, নতুন কোনো গল্প নিয়ে। হয়তো বা আজকের আড্ডাটা মেলা নিয়ে জমছে না, সকলেই হয়তো মেলায় গেছে, আর আমিও তো মেলায় যাব। না হয় একটু বাসায় যেতে যেতে একটু ঢু মেরে দেখে যাব মেলাটাকে। তো যেহেতু মেলার সামনে দিয়েই যাব আমি, তো দেখা যাক কি কি দেখতে পারি বা কিনতে পারি। আর আপনারাও মেলাতে যান, ঘুরুন, আনন্দ সময় কাটুন। কেননা আনন্দটাই আপনার জীবনের এক সময় বুড়ো হয়ে যাবেন, কিংবা যখন আপনার নাতিপুতি হবে তাদের সঙ্গে যখন আবার মেলায় যাবেন, সেই স্মৃতিগুলো আবারও তরতাজা হবে। বাসায় এসে হয়তো বা মেলার কথা শুনলেই মনটা অন্যরকম হয়ে যাবে। মনে হবে যে মেলায় গিয়ে কতই না আনন্দ করেছি, মেলায় কত কিছুই না দেখতাম। এই জিনিসগুলো আসলে জীবনের সঙ্গে আমাদের থাকে। তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিচ্ছি। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন, নিরাপদে মেলা ঘুরুন। আর সেই সাথে গাড়ি চালালে অবশ্যই সাবধানে চালান। আর সেই সাথে সাবধানতা সত্যি মার নেই, তো সাবধানতা সব জায়গায়, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আর অগ্রিম শুভরাত্রি সকল বন্ধুকে।